আজকে দেখ তোর অবস্থা কি করে। তুই আমার বাসায় ঢুকে আমার গায়ে হাত দিস। এই কি হয়েছে, তুমি এরকম চিল্লাচ্ছ কেন? আর এই লোকটা কে? হ্যাঁ, এই যে দেখো সুইপারের বাচ্চা, ও আমার বাসায় ঢুকে আমাকে চড় মারে। কি? এই সুইপারের বাচ্চা, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার বাসায় ঢুকে আমার ওয়াইফের গায়ে হাত তুলিস? তোকে তো আজকে আমি ছাড়বো না। কিরে ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি, তাও আবার আমার বাসায় ঢুকে? তুই জানিস এখন আমি কি অবস্থা করতে পারি? তুই সামান্য সুইপার হয়ে আমার ওয়াইফের গায়ে হাত তুললি, তা আবার কোনো কথাবার্তা ছাড়া তুই আমার গায়ে হাত তুলে ফেললি। সত্যি করে বলতো তুই কে আর কি চাস এই বাসায়? এই, ও তোর হাজবেন্ড? হ্যাঁ, ও আমার হাজবেন্ড। কি সমস্যা? তো কতদিন হলো তোরা বিয়ে করেছিস? 2 বছর 1 মিনিট। তুই সামান্য একটা সুইপারে আমার কাছে করে বোঝাচ্ছিস? তোর সাহস দেখে বাবা হচ্ছি। আমার মন চাচ্ছে তোর জিপিএস ছিঁড়ে ফেলি। আর তুমি কেন দাঁড়িয়েছো? দাঁড়ানোকে ফোন দাও, পুলিশকে ফোন দাও। এক্ষুনি দাঁড়া, তোর কি অবস্থা করছি আমি দেখ। 1 মিনিট। দারোয়ানকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পুলিশকে তো আমি অলরেডি খবর দিয়ে রেখেছি। পুলিশ অলরেডি নিচে দাঁড়িয়ে আছে। আর এই যে তুই, ও যদি তোর হাজবেন্ড হয়ে থাকে তাহলে আমি কি তোর বাপ? দেখ তো, চেনা যায় আমাকে? সাজিদ, তুমি দেশে কবে ফিরলে? তুমি তো আমাকে কোনো কিছুই বলনি। আর তুমি সুইপারের বসে বাসায়। যাক, আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাকে চিনতে পেরেছিস, তাই তো? আমি তো ভেবেছিলাম হয়তো আমাকে চিনতেই পারবি না তুই। সাজিদ, তুমি হুট করে দেশে ফিরলে, কই আমাকে একটা ফোন করলে না তো? আর তোমার এই বেশ। কেন অবাক হচ্ছ? হ্যাঁ, অবাক হচ্ছ? আমি যদি ফোন করে আসতাম তাহলে তোমাদের এই রূপটা আমি দেখতে পারতাম না, তাই না? আর এই যে তোকে বলছি, তুই কি বললি? তুই ওর হাজবেন্ড হতে পারিস কি করবি? ওর হাজবেন্ড তো আমি। তুই কি এটা জানিস না যে একটা মেয়ের হাজবেন্ড থাকাকালীন অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারে না? এটা তুই জানিস না? হ্যাঁ, আইন অনুযায়ী, ইসলামিক শরিয়াত অনুযায়ী এখন আমার ভাই, তাহলে তুই ওর হাজবেন্ড হতে পারিস কি করবি? অবশ্য তোদের মতো ছেলেদেরকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই। তোদের স্বভাবই তো এটা। বর্ষা চামড়ার কোনো মেয়ে দেখলে সঙ্গে সঙ্গে তার পিছনে লেগে পড়িস। একটাবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিস না তার সঙ্গে তার জীবনে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে নাকি নেই। তোর কি একটা বড় বুক কাঁপলো না? হ্যাঁ, একটা বড় আমার কথা মনে পড়লো না যে আমি যখন জানতে পারবো তোমার কেমন লাগবে? কি করি নাই আমি তোর জন্য বলতো? কি করি নাই আমি তোর জন্য? এই সংসারের ভালোর জন্য, তোর ভালোর জন্য আমি প্রবাসী করেছিলাম। দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি। একজন প্রবাসী বিদেশে কাজ করতে কি পরিমাণ কষ্ট হয় একটাবার ভেবে দেখেছিস তুই? দেখিস না। আবার সময় হলে খাইতে পারতাম না, একবেলার খাবার আরেকবারে খাইতে পারবো কিনা সেটাও জানতাম না। আর মুঝে কাজ করতে হবে, তুই আমার সঙ্গে থাকতে চাস না, আমি সেটাও বলতে দিলাম। আমার বাবা মা, আমার বৃদ্ধ বাবা মা, তাদের সেবা যত্ন করবি না, তাদের সঙ্গে থাকবি না, আলাদা থাকবি, আমি সব পারলাম। এই যে ভাড়া বাসায় থাকছি, মাসে 30,000 টাকা আমি তোকে পাঠাই। 30,000, এই 30,000 টাকা করতে আমার কতটা কষ্ট হয়েছে জানিস? সব কিছু বেঁধে দিয়েছে আমি তোর কথা, তোর একবার বলাতে আমি সব মেনে নিলাম। তারপর অধিকার তুই এভাবে দিতে পারলি? আমারই টাকায় খাচ্ছিস, আমারই টাকায় চলতেছিস, আমারই টাকা দিয়ে বাসা ভাড়া দিচ্ছিস, আমি সেই বাসায় খুলনা একটা পর পুরুষকে পড়তে এসতে করিস না। তুই এত সুন্দর অভিনয় জানলি কেমনে বলতো? কেমনে পারিস তোরা নারীরা এত সুন্দর অভিনয় করতে? যাক, ভালোই হলো। আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। তুই না বললিও তোর হাজবেন্ডই তো বললি। এই হাজবেন্ডের সঙ্গে তুই থাক। তোকে আমি ডিভোর্স দিবার, তোর ডিভোর্স পেপার আমি তোর ঠিকানা মতো পাঠিয়ে দিয়ে এসেছি। যাক, ভালোই করেছো। যে কাজটা আমার করার কথা ছিল সেই কাজটা তুমি খুব সহজ আমার করে দিলে। ডিভোর্স পেপারটা তুমিই দিয়ে দিলে। কষ্ট করে এত খাটাখাটি আমার করতে হলো না। তুমি একটা কাজ করো, এই বাসা থেকে আর আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের হয়ে যাও। ডিভোর্স দিয়ে দিয়েছো না? যাও। আমি ভেবেছিলাম যে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু দেখো এই কাজটা আমার করতে হয়নি। এই কাজটা ওই করে দিয়েছে। আমার এখন আর কোনো প্যারা নেই। বাট এই কাজটা যে হয়ে গেছে এতে আমি হ্যাপি। আর সত্যি সরি। আচ্ছা, আমার ভালো লাগতেছে না, চলো। এই দাঁড়াই, তোর সাহস কেমনে হয়? এত কিছু ঘটে যাওয়ার পরেও তুই আমার সাথে আবার আমার রুমে যাইতে চাচ্ছিস?
আচ্ছা তুই না আমাকে বলেছিলি তোর ঢাকা টাউনে কেউ নাই, তোর মা বাবা নেই, তুই অনেক একা একটা মানুষ। তোর ইনোসেন্ট ফেস দেখে আমি তোর মায়া করে আমার বাসা জায়গা দিয়েছি। ভাবলাম যে আমরা দুজন বিয়ে করে ফেলেছি, বিয়ে করার পরে যে এখন এই লোকটা কোত্থেকে আসলো। আর তুই না বলেছিলি তোর আগে কখনো বিয়ে হয় নাই। তুই এই যে প্রবাসে থাকা একটা লোককে এভাবে ঠকাইতে পারলি, তুই সেই লোকটাকে ঠকিয়ে যে আমার কাছে আসছিস, এখন আমাকে ঠকিয়ে অন্য কারো কাছে যাবি না, তার কি গ্যারান্টি আছে? তাই এমনটা কখনোই হবে না। আমি তো সাজিদকে কখনো ভালোই বাসি না, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি সবসময় দেখেছো। দেখো তাই এসব বাদ দাও না প্লিজ, তুমি এমনটা বলো না। আমি কোথায় যাব বলো? আচ্ছা আমি কিভাবে বলবো? হ্যাঁ, সেই লোকটা কষ্ট পেয়ে তোকে ডিভোর্স দিয়েছে, না তো সেই লোকটা তোর ডিভোর্স দেওয়ার মতো লোক না। সে তো তোর খুশির জন্য, তোর ফ্যামিলির খুশির জন্য, তার ফ্যামিলির খুশির জন্য প্রবাসে গিয়ে দিনের পর দিন কাজ করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে তারপর তোদেরকে টাকা দিচ্ছে, তাও তোরা কোনো কিছুতেই স্যাটিসফাই না। একটা কথা শুন, আমি আর তোর সাথে কোনো কথা বলতে যাচ্ছি না, তুই এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি, যা বেরিয়ে যা। তাই তাই তুমি মাত্রা ঠান্ডা করো। দেখো তুমি যেসব বলতেছো এটা তো এখন ঠিক না, তাই না? ও তো আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর তুমি তো এখন আমার হাজবেন্ড, তাই না? প্লিজ আচ্ছা আমি তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আমি কোথায় যাবো বলো? তুমি ছাড়া আমার কোথায় যাওয়ার জায়গা নাই, একটা বার বোঝার চেষ্টা করো। তাই প্লিজ এই উঠ, উঠ, বেরিয়ে যা আমার বাসা থেকে। তোদের এইসব নেকা কান্না আমাদের পছন্দ না, যা ভাইরা।